না আপনার আমার আপু শরীরে তো মারের দাগ কেন? এক্সকিউজ মি আপু, আমি পার্সেল অর্ডার করেছি। হ্যাঁ ম্যাম, এই যে ম্যাম, এই যে পার্সেলটা। আমি অনলাইনে পেমেন্ট করে দিচ্ছি। ওকে ওকে ম্যাম, এক্সকিউজ মি ম্যাম, আপনি যদি কিছু মনে না করেন আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? জি বলুন। আচ্ছা ম্যাম, আপনার শরীরে কিছু দাগ দেখতে পাচ্ছি, আপনি কি পড়ে গিয়ে কোথা থেকে ব্যথা পেয়েছেন? ব্যথা ওই কিছু না, ওই ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো, যার জন্য এখানে হয়তো বা একটু লেগেছে আর কি। আই এম ফাইন। ম্যাম, আমার না কেন জানি মনে হচ্ছে না যে এগুলো কোনো অ্যাক্সিডেন্টের ব্যথা। আপনি আমার সাথে শেয়ার করতে পারেন আপনার ছোট বোন মনে করে কিছু কি হয়েছে? না না না, আমি কিছুই না, আমি 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 ঠিক আছি। ম্যাম, আমি আপনাকে বললাম তো আপনি আমাকে বিশ্বাস করে শেয়ার করতে পারেন। আপনার দাগগুলো দেখে আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না, মনে হচ্ছে কেউ আপনাকে মেরেছে। ম্যাম, কিছু কি হয়েছে? তুমি বারবার ছোট বোন বলতেছো না, বিশ্বাস করো আমার ছোট বোনের কথা মনে পড়ে গেল। জানো, আমার একটা ছোট বোন আছে তোমার মতো। তুমি বারবার আমাকে জিজ্ঞেস করতেছো না যে আমার কি হয়েছে, কিসের আঘাত। আমার মুখে যে আঘাত দেখতে পাচ্ছ না, এটা আসলে আমার নিজের জন্যই। আমি যেমন কর্ম করছি তেমন ফল ভোগ করতেছি। মানে কর্মের ফল বলতে আপনি কি বলতে চাচ্ছেন? আমি ঠিক বুঝলাম না। তুমি জানো, আমার খুব সুন্দর একটা পরিবার ছিল, এখনো আছে, কিন্তু আমি সেই পরিবারের অংশ আর নাই। আমার মা, বাবা, ছোট্ট একটা বোন তোমার মতো, অনেক ভালোই ছিলাম। কিন্তু হঠাৎ করে একটা ছেলে আমার জীবনে আসে, আর ছেলেটাকে না আমি ভালোবেসে ফেলি। এতটাই ভালোবেসে ফেলি যে ওই ছেলেটাই আমার জীবন হয়ে গেছে। তারপর আমি আমার ফ্যামিলিকে জানাই, কিন্তু আমার মা বাবা ডিরেক্ট না করে দিচ্ছে যে এই ছেলের কাছে তোকে দিব না, কারণ ছেলে ছিল বেকার। কিন্তু বললাম না যে আমি ভালোবাসা এতটাই অন্ধ হয়ে গেছিলাম যে আমার কাছে ও ছাড়া আর কোনো কিচ্ছু আমার চোখে ছিল না। আমার কাছে মনে হয়েছিল ও ফাইন, ও বেকার তো কি হয়েছে, আমি ওর সাথে থাকতে পারবো। আমি অনেক চেষ্টা করছি আমার ফ্যামিলিকে বোঝানোর, কিন্তু তারা বুঝতে চায় নাই। আর তখন আমার কাছে মনে হয়েছে যে আমার ভালোবাসার মানুষটা আমার জীবনের সব কিছু, ওর কাছে যাবো মানে আমার দুনিয়ার সব কিছু ঠিক হয়ে যাবে। তাই আমার ফ্যামিলির অমতে আমি পালিয়ে গিয়ে ওকে বিয়ে করি। আমি ভেবেছিলাম হয়তো আমি জীবনে অনেক সুখী হব, কারণ আমার কাছে ভালোবাসাটা অনেক ইম্পর্টেন্ট ছিল। কিন্তু বিয়ের 2 মাস ঘুরতে না ঘুরতেই না আমি ওর আসল রূপটা দেখতে পাই। জানো বোন, ও আসলেই ভালো মানুষ না। আমার মা বাবা যে বলছিল ঠিক বলছিল, আসলে কথা আছে না, মা বাবা যা বলে তা কখনো ভুল হয় না। কিন্তু আমি আমি এতটা দুর্ভাগা যে আমি আমার মা বাবার কথাটা শুনিনি। ও আমার উপর অনেক অত্যাচার করে জানো। ও ভাবছিল যে আমার বাবার অনেক টাকা পয়সা আছে, তো আমাকে বিয়ে করলে অনেকগুলো টাকা পাবে যৌতুক হিসেবে। কিন্তু আমি তো পালিয়ে ওর সাথে বিয়ে করছি, সেই টাকাটা তো ওর পায় নাই। আর তখনই ওর আসল রূপটা বের হয়ে আসে। ক্রমাগত আমার উপর অত্যাচার চলা শুরু করে, আমাকে মারধর করে, আমাকে বলে যে চাকরি করে টাকা জোগাড় করতে ও কিছু করতে পারবে না, দরকার পড়লে আমার মা বাবার কাছে গিয়ে টাকা আনতে। কিন্তু আমি কি করবো, আমি কিভাবে টাকা আনবো? আমি তো বাবার কাছ থেকে এসে পালিয়ে ওর সাথে বিয়ে করছি, আর আমি তো জানতামই না শুধুমাত্র টাকার জন্য ও আমাকে ভালোবাসছে। ও তো আমাকে শুধু টাকার জন্য বিয়ে করছিল। ও ভেবেছিল যে আমাকে বিয়ে করলে অনেকগুলো টাকা যৌতুক হিসেবে পাবে। আর এরপর থেকে আমার উপর অত্যাচার শুরু হয়, আমাকে কথায় কথায় মারে, আমার সাথে দুর্ব্যবহার করে। কি করবো বলো, কপালে যেটা নিয়ে আসছে এখন সেটাই ভোগ করতেছে, এছাড়া আমার আর কোনো উপায় নাই। আচ্ছা আপু, এত কিছুর পরেও আপনি আপনার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেননি? কি বলো তুমি? যে পরিবারকে ছেড়ে আমি চলে আসছি, যে মা বাবার মুখে চুনকালি মাখছি, আমি আমার ছোট বোনটার কথা পর্যন্ত আমি চিন্তা করিনি যে আমি চলে আসার পর আমার ছোট বোনটার উপরে কি প্রভাব পড়বে, মানুষের কত বাজে বাজে কথা বলবে। সেই পরিবারের কাছে আমি যাব আর কি বলবো গিয়ে যে আমি যে ছেলেকে ভালোবেসে বিয়ে করছি, দেখো তোমাদের মেয়েকে কি অবস্থা করছে, কত মারতেছে। আমার আসলে সেই সাহসটাও নাই
আর সেই মুখটাও নাই। তাই আমি চাইলো না আমি বাবাকে কল করতে পারি না, আমার মাকে কল করতে পারি না, আমার ছোট বোনটাকে কল করতে পারি, শুধু একা 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 কাঁদি। কিন্তু বিশ্বাস করো আমার পরিবারের কথা আমার খুব মনে পড়ে। আমার খুব ইচ্ছা হয় যে আমি আমার ছোট বোনটার সাথে একবার কথা বলবো, আমার মার সাথে একবার কথা, বাবার সাথে একবার কথা বলবো, কিন্তু আমি পারি না। আপু, সন্তানরা মা বাবাকে পর করে দেয়, কিন্তু মা বাবা না কখনো সন্তানকে ছাড়তে পারে না। আপনি আপনার পরিবারের কাছে একবার ফিরে গিয়েই দেখতেন, অথবা আপনার মা বাবাকে একবার কল করেই দেখতেন। হতে পারে আপনার মা বাবা ফোন নিয়ে হয়তো বসে থাকে, ভাবে তাদের মেয়ে আজকে ফোন করবে, কিন্তু আপনি ফোন করেন না। আপু, আমি বলি কি একবার কল করেই দেখুন। মা বাবার সাথে তারা কথা বলবে না। আপু, আপনি আমার কথা বিশ্বাস করুন, আপনি একবার কল করেই দেখুন, দেখবেন আপনার মা বাবা না অনেক খুশি হবে। তবে আপনাকে বললাম না, এমনও হতে পারে সারাদিন তারা আপনার একটা কলের জন্য ওয়েট করে থাকে, কিন্তু আপনি তো তখন কল করেন না। আপনি ভাবেন তারা কি না কি মনে করবে, কিন্তু তারা না অনেক খুশি হবে। আপনি আমার কথাটা শুনুন, একবার কল করেই দেখুন। আচ্ছা ঠিক আছে, আমি আমি বাবাকে একটা কল দিই। হ্যালো বাবা, আমি মোনা। ও মোনা, কিরে মা, এতদিন পর আমাদের কথা তোর মনে পড়লো? বাবা বাবা, তোমার কথা আমার প্রত্যেকটা দিন মনে পড়ে, শুধু তোমার কথা না, মার কথা, ছোটর কথা। আমি তোমাদেরকে খুব মিস করি বাবা, কিন্তু আমি তোমাদেরকে সাহস করে কাউকে কল দিতে পারি নাই। কেন মা, কি হয়েছে তোর? তুই কি ঠিক আছস? না বাবা, আমি ঠিক নাই, তোমার মেয়ে ঠিক নাই, তোমার মেয়ে অনেক বড় একটা ভুল করছে বাবা। আসলে তোমার তখন কথা শোনা উচিত ছিল বাবা। আমি যে ছেলেকে আমি পালিয়ে বিয়ে করছি বাবা, ও মানুষটা ও শুধুমাত্র আমাকে টাকার জন্য বিয়ে করছিল। আমি টাকা দিতে পারি না, এখন আমার উপর অনেক অত্যাচার করে বাবা, আমাকে প্রতিদিন অনেক মারে বাবা। বিশ্বাস করো তখন তোমাদের কথা আমার খুব মনে পড়ে, কিন্তু চাইলেও আমি তোমাদের কাউকে একটা কল দিতে পারি না। তোর যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাদের বাড়ি চলে আয়। বাবা, তুমি তুমি সত্যি বলতেছো? মানে আমি চাইলেই বাসা চলে আসতে পারবো? আমাদের বাড়ির দরজা তোর জন্য সব সময় খোলা, তুই যখনই সময় পাবি আমাদের বাড়ি চলে আসবি। বাবা বাবা, আমি এক্ষুনি আসতেছি বাবা, আমি এক্ষুনি আসতেছি, বিশ্বাস করো। তুমি বলার পর আমি একটা সেকেন্ড আর এখানে থাকবো না, একটা সেকেন্ড না। আমি আসতেছি বাবা। তুমি তুমি কি করে বুঝলে যে আমার বাবা আমার সাথে কথা বলবে? সত্যি জানো? আমার বাবা বললো তুই এক্ষুনি চলা, তোর ওখানে থাকতে হবে না। আমি তো এতদিন বুঝতে পারিনি যে বাবা আমার সাথে কথা বলবে। আপু, আপনাকে বললাম না, সন্তানরা মা বাবাকে ছেড়ে আসে, কিন্তু মা বাবা না কখনো সন্তানকে ছাড়তে পারে না। কারণ সন্তান তো সন্তানই হয়, মা বাবা সন্তানকে খুব ভালোবাসে। তারা যত বড়ই ভুল করুক না কেন, সন্তান তো সন্তানই হয়, তাই না? ঠিক আছে আপু, আপনি তাহলে খুব তাড়াতাড়ি আপনার মা বাবার কাছে ফিরে যান। এই লোকটার সাথে না আপনি আর থাকবেন না, তাহলে এই লোকটা আপনাকে একদিন মেরেই ফেলবে। আচ্ছা আপু, আমি তাহলে আসি। শোনো, অনেকক্ষণ ধরে তোমার কথা আমি শুনতেছি, কেমন যেন তোমাকে চেনা চেনা লাগতেছে। তুমি একটু মাস্কটা খুলো তো। না না আপু, আপনাকে বললাম না আমার তো ডাস্টে অ্যালার্জি আছে, এই জন্য আমি মাস্ক খুলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, কিন্তু প্লিজ প্লিজ একটাবার একটু খুলো। আমি জাস্ট তোমার চেহারাটা দেবো। আমার কাছে কেন জানি মনে হচ্ছে, মানে তোমাকে দেখে আমার ছোট বোনের মতো লাগতেছে। প্লিজ প্লিজ তুমি একটাবার মাস্কটা খুলো, আমি তোমার চেহারাটা একটু দেখবো, একটাবার খুলো। নদী, তুমি তুই আমার সামনে এতক্ষণ ছিলে, তুই কেন বললি না যে তুই এখানে আছিস? আমার শুরু থেকে মনে হয়েছিল যে তুই আমার ছোট বোনের মতো লাগতেছিল। কেমন আছিস তুই? কিভাবে ভালো থাকবো আপু, তোমাকে ছাড়া কি আমরা ভালো থাকতে পারি? আর তুমি বললা না আমি যেন শুরুতে আমার পরিচয়টা দিয়ে দেই, তাহলে কি তুমি তোমার কষ্টের কথাগুলো আমাকে বলতা? তাহলে তুমি আমাকে বলতা তুমি অনেক ভালো আছো। তুমি যত কষ্টে আছো এটা তো জানতেই পারতাম না। এতদিন কেন ফিরে যাওনি আপু? তুমি কি করে এতদিন কষ্ট সহ্য করে গেছো? আসলে আমার কোনো উপায় ছিল না, কিন্তু বাবা বললো আমাকে এক্ষুনি যেতে। আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। আমি তো বাবাকে বলছি আমি এখনই চলে আসবো। হ্যাঁ আপু, তুমি এক্ষুনি আমার সাথে যাবা। এই ছেলেটার সাথে আমি তোমাকে আর একটা মুহূর্ত থাকতে দিব না। যেই ছেলেটা আমার আপুর উপর এইভাবে অত্যাচার করতে পারে, এইভাবে কেউ কোনো মানুষকে মারতে পারে? তুমি এক্ষুনি চলো আমার সাথে। হ্যাঁ বোন, চল। চলো।